তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। সো অবশেষে কামব্যাকটা করেই ফেললাম। মানে শাকিব খানের নতুন মুভি আসছে যে সোলজার, সেখানে যদি আমি ভিডিও না বানাই তাহলে কি হবে? জোকস বাট ভিতরে অনেক কথা জমে রয়েছে। লাস্ট মানে কয়েক মাস ধরে আমি ভিডিও বানাই। লাস্ট ভিডিও বানাইছিলাম আই থিঙ্ক বরবাদের রিভিউ এপ্রিল মাসে বা মে মাসে, এই সময়। তারপর থেকে ভিডিও বানাতে পারছি। এখন আমার কাছে মাইক আছে, লাইট আছে, ফোন আছে, বাট টাইম নেই ভাই। ভিডিও বানাইতে তো মন চায় মন থেকে, বাট এতদিন যে বানাইনি এটা জড়তা এখন কাজ করতে আছে ভাই। কিরকম যেন আমাকে আটকাই ধরেছে, বানাইতে দিতে আসে না। তারপর অবশ্যই মনকে বুঝিয়ে বললাম যে আজকে একটা বানাই ভিডিও। তারপর দেখি রেসপন্স উপর নির্ভর করে সামনে আরও বানাবো কিনা। আমার কাছে আজকে কিছু গরম গরম আপডেট রয়েছে, দু তিনটা আপডেট রয়েছে বলতে পারো। এখন এগুলো যে মুভি তো হবেই সেটা এখনো আমি কিন্তু বলতে পারি না। 90% শিওর দিতে পারি হবে, বা 10% এখন ওই আমার রয়েছে ধোঁয়াশাতে হবে কিনা, মুভিতে এরকম সিন থাকবে কিনা। কারণ আমি কোথা থেকে জানতে পারছি সেটা আমি পরে বলবো, বাট আপডেটগুলো কি সেটা বলেছি। ছোটো ছোটো আপডেট মানে অতটাও গুরুত্বপূর্ণ না হয়তো অনেকের জন্য, বাট তারপর বলি দিই একটা ভিডিও বানিয়ে। কারণ সোজা সিনেমাটি আমার কথা বলা দরকার। অনেকদিন ধরে ভিডিও তো বানাই না, আর এই মুভিটা যদি তখন নেক্সট ইন লাইন আসে ভিডিওটা বানিয়ে। সো আমরা সকলেই জানি শাকিব খান এই বইতে কিন্তু সোলজারের চরিত্রে অভিনয় করে সেনাবাহিনী। তো তার এখানে একটা সিন থাকতে পারে যে বাজার নিয়ন্ত্রণ করে, এখানে পুলিশরা তাকে ডাকবে। একটা কিন্তু হচ্ছে বাজার নিয়ন্ত্রণের একটা সিন থাকবে, সেখানে যাই সব কিছু নিয়ন্ত্রণ করবে। আর একটা আপডেট জানতে পেরেছি, তানজিন তিশা সাংবাদিকের চরিত্র থাকবে। তো এখানে মেইন লিগে কি সেটা জানতে পারিনি যে ওই সিনে তানজিন তিশা, বাট তার সাথে একটা শাকিব খানের সিন থাকবে, সাংবাদিক হিসেবে প্রশ্ন করবে, বাট সেখানে শাকিব খানকে দেখে সে ক্রাশ খেয়ে যাবে, এরকম একটা সিন থাকতে পারে। আর হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার একটা সিন থাকবে, সেখানে একজন মন্ত্রী মারা যাবে, তার বদলে আরেকজন এসে বসবে, এরকমও একটা সিন থাকবে মুভিতে। তো এই কিছু সিন জানতে পেরেছি। এখনও সামনে জানতে পারলে আরও বলবো। এখন আমি কীভাবে জানতে পারলাম, আমার দুটো ফ্রেন্ড এই মুভিতে অভিনয় করার চান্স পেয়েছে। যদিও ছোটো ছোটো চরিত্রে, একজন পুলিশ অফিসার বলবো না, আর একজন সাংবাদিক। তা ওরাই এখন বলেছে এরকম সিন রয়েছে মুভিতে। কতটুকু সত্যি এখন আমিও 100% তাই বলতে পারতেছি না। যেহেতু এটা ফ্ল্যাশ করা বারণ না। আমি কোনো পিকও, আমার কাছে পিকও রয়েছে, বাট আমি কোনো ভিডিও দেখাবো না। কারণ তারা কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। যদিও তারাও চায় না যে এত কিছু জানুক দর্শক। আর এখন আসি শাকিব খানের লুক নিয়ে। ওইটা নিয়ে তো মেইন কন্ট্রোভার্সি হয়েছে ভাই। মানে শাকিব খানের যে লাস্ট ২ সপ্তাহ ধরে কম্পারিজন চলতেছে রণবীর কাপুর শাকিব খানের সাথে, যে রণবীর কাপুরের থেকে শাকিব খান কপি করছে সেই গোফালা লুক। এখন ভাই কথা হচ্ছে শাকিব খান ২০০৩ সালে এরকম উড়াদুরা মুভিতে এরকম একটা লুক রেখেছে। তো সেখানেই আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেকে দেখা যায় আগের মুভিগুলো দেখেইনি, তারা জানি না। তারপর ২০১৭ সালে রয়েছে নাকাব মুভি, নবাব মুভিতে সেরকম লুক রয়েছে। ১৮ সালের নাকাব মুভিতে এরকম একটা লুক রয়েছে। তারপরও একটা মুভিতে এরকম লুক ছিল শাকিব খানের। তারপর এখানে রণবীর কাপুরের লুক এরকম গোফালা লুক জাস্ট রেখেছে এই বছরই। তার নতুন মুভি আসছে লাভ অ্যান্ড ওয়ার, সেখানে এরকম লুক থাকবে। এখন অনেক নতুন অডিয়েন্স রয়েছে যারা আগের মুভিগুলো দেখেনি, তারা জানি না এরকম লুক শাকিব খান আগে ছিল। তো তারা তখন কম্পারিজন করবে। এটা নিয়ে এখন পর্যন্ত মাথা ঘামানোর দরকার নেই। এখন একই সেই আমরা এই সপ্তাহের মধ্যে দেখতে পেয়েছি শাহরুখ খানের সাথে এখন একটা শাকিব খানের কম্পারিজন শুরু হয়ে গেছে। কারণ শাহরুখ খান কিন্তু এখন বড়বাজারে যে শাকিব খানের যে কোটটা পড়েছিল সেইটা পরে এখন পোজ দিয়েছে। তো এখানে এখন কেউ কিছু বলছে না। কারণ এটা শাহরুখ খান। আর কারণ বাঙালি। শাকিব খান যদি কিছু করে তখন তাকে ছোট করার চেষ্টা করে। আর যখন শাহরুখ খান করেছে এখন, এখন সবাই চুপ হয়ে গেছে। সো আমি বলব এটা নিয়ে আর নতুন মাথা ঘামানোর দরকার নেই। এরকম চলতেই থাকবে। শাকিব খান তার মধ্যে এগিয়ে যাবে, আর এরকম বাঙালি হিংসা করেই যাবে। এই তো হলো সোজা সিনেমার কথা। একটা কথা বলি যে সোজা সিনেমার শুটিং কিন্তু এখনো চলতেছে। বাট আমি যে মুভিটা নিয়ে এক্সাইটেড রয়েছি মোটামুটি বলতে পারি সেটা প্রিন্স। আর এখন মুভি দুটোর রিলিজ ডেট নিয়ে কথা বলি। কারণ আমরা একটা আপডেট পেয়েছিলাম যে সোজা সিনেমার আপডেট মানে রিলিজ হবে সেটা ডিসেম্বরের ১৬ তারিখে হতে পারত। বাট শুটিং তো এখনও চলতে আছে। এখনও শুটিংই শেষ হয় নাই। তো তাহলে কিন্তু মুভিটা পোস্টপোন হয়ে ঈদেও চলে যেতে পারে। আর সেটা যদি হয় তাহলে প্রিন্স সিনেমাটা কোরবানিতে রিলিজ হবে। তাইলে একটা প্রবলেম হয়ে যায় যে শাকিব খানের কোনো সিকুয়াল মুভি যেটা তাণ্ডব 2 বা তুফান 2 কিন্তু সামনের বছর রিলিজ হবে না। আর এরকম আপডেটই এসেছে ২০২৬ সালে কোনো শাকিব খানের এসবিএফ আলফা এর সাথে কোনো মুভি রিলিজ হবে না। সেটা ২৭ সালে রিলিজ হবে। আর মোস্ট প্রবাবলি সেটা তুফান 2 ই হবে কোরবানির সময়। এটা একটা খুবই খারাপ খবর। আর তাহলে দেখা যায় ২৭ সালে ঈদে কোন মুভিটা রিলিজ হয় শাকিব খানের। তার কারণ আপনি শিমুল হেয়ার সাথে শাকিব খান একটা মুভি করতে পারে। প্ল্যান চলতেছে। এখন আর কথা একটু প্রিন্স সিনেমাটা নিয়ে, সেটা এখনও শুটিং শুরুই হয় নাই। ওটা খালি আমি জাস্ট পোস্টার দেখেছি। যে পোস্টারটা কিন্তু খুবই ভালো লাগছে। সেই পোস্টারের জন্য মুভিটার জন্য এক্সাইটেড রয়েছি আমরা সবাই। দেখা যায় আরও আপডেট আসুক মুভিটা নিয়ে। সৌজা সিনেমার শুটিংটা শেষ হোক। দেখি প্রিন্স সিনেমার এরকম কিছু আপডেট দিতে পারি কিনা, তাহলে তো ভালোই হয়। যদিও আমি কোনো পিক আপলোড তো আর করবো না, তাহলে মুভি টিমেরই ক্ষতি হয়ে যায়। আর এরকম তারাও চায় না, খুবই রেস্ট্রিক্ট আছে যখন শুটিংয়ের সময়। ওদের কাছ থেকে ফোন নিয়ে গিয়েছিল ওরা যেন কোনো ছবি তুলতে না পারে। তারপরেও কিছু তুলেছে, বাট সেগুলো আমি ছাড়বো না। কারণ এগুলো দেখানো ঠিক হবে না আমার মতে। কারণ এরকম করে ভাই আস্তে, আস্তে লিক হয়ে যায়। যেরকম তাণ্ডবের ক্ষেত্রে হয়েছিল ভাই। তাণ্ডব মুভিটা আরও অনেক কালেকশন করতে পারত। আর ডিজার্ভ করে কালেকশন করা। কারণ ওরা বরবাদের থেকেও মুভিটা অনেক ভালো। তারপরেও কালেকশনের দিক দিয়ে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে মুভিটা। কারণ এই লিক হয়ে যায় মুভিটাতে, বাইরে ডেট করে বের হয়ে যায়। যদিও এটা কিন্তু ভিতরের কাজ আমরা সবাই বলতে পারি। বাট তারপর যে বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখা যায় মুভি লিক হয়ে যায় এর আগে হল প্রিন্ট বের হয়ে যায়।
এটা কোনোভাবেই সমর্থন করি না। যদি আমি বিদেশি মুভি হল প্রিন্টে দেখি, ১ম দিন দেখে ফেলি। তারপরে এইচডি বের কিন্তু আরেকবার দেখি। রিভিউ করাও কিন্তু ঠিক না এরকম করে। অনেক রিভিউয়াররা তো হল প্রিন্ট মুভি দেখে রিভিউ করে ফেলে। এই 'তাণ্ডব' মুভিটার যে ক্ষতি হইছে সেটাই তো বাংলাদেশে করতে পারবে না। আমার সেজন্য মনে হচ্ছে হয়তো সিক্যুয়াল গুলো পিছিয়ে গেছে এত। 'তাণ্ডব 2' মুভিটা নাহলে তো নেক্সট ইয়ার বা তার পরের বছর আসা উচিত ছিল। যদি এখন অনেক ভাই ঝামেলা হইছে কারণ 'সুড়ঙ্গ 2' আগে আসতে হবে। তারপর সিয়াম এর ক্যারেক্টার নিয়ে একটা মুভি আসতে হবে। তো হচ্ছে যদি শাকিব খানের মিখাইল ক্যারেক্টার একটা ক্যামিও দিয়ে দেয় এই মুভিগুলোতে তাহলে কিন্তু ঝড় হয়ে যাবে হলগুলোতে বা কালেকশনের দিক দিয়ে বলতে পারি। শাকিব খানের ফ্যানরা তো ওই ক্যামিও দেখতেই যাবে সেটা ১ মিনিট ২ মিনিট যায়। এরকম করে তারা তাই ইউনিভার্সটাকে বড় করতে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা কি আমি 'সুড়ঙ্গ 2' নেক্সট ইয়ার আসলো। যেহেতু 'তাণ্ডব 2' আসবে না বা 'চূড়ান্ত' আসতেছে না। 'রায়হানের ভিতরে' একটা যেকোনো মুভি আসবে। যা অবশ্য 'রায়হানের ভিতর' অন্য মুভি শুটিং চলতেছে এখন বর্তমানে। তো এটা আমার ওই ইউনিভার্স যেমন একটা ফিল্ম প্রতি বছর আসলেই ইনাফ। ইউনিভার্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ১ বছর ২-৩ টা ফিল্ম তো আর দরকার নাই। ইউনিভার্স তো অনেক বছর ধরে চালাবে। সেখানে একটা যে ক্যামিও থাকে কোরবানিতে তাইলে হয়ে যায়। আরেকটা আপডেট জানতে পেরেছি যে এখানে 'সোলজার' সিনেমাটা আইটেম সং থাকতে পারে। এটা এখনো 50% জানতে পারছি কিন্তু শুটিং হয়নি এখন আইটেম গান। তো কথা চলতেছে আইটেম গানটা হতে পারে। তো দেখা যাক আইটেম গানের জন্য তারা কোনো এক্সট্রা কাউকে নেয় কিনা, কোনো অ্যাক্ট্রেসকে নাকি মুভিতে যে ২ জন অ্যাক্ট্রেসের নাম শুনতেছি তাদের মধ্যে একজন থাকে কিনা। আর আইটেম গানে যদি শাকিব খান 'সোলজার' সে নাচানাচি করবে বা কিনা সেটাও একটা প্রশ্ন। এখন দেখা যাক। আর কথা বলি পোস্টারগুলো নিয়ে শাকিব খানের 'সোলজার' মুভির একটা কারণ ১ম টিজারের পোস্টারের কথা বলিনি ভাই। ওই টিজারটা মনে করে 'তাণ্ডবের' কথা। কারণ 'তাণ্ডবে' যেরকম তাকে প্রিজনে নিয়ে গিয়ে যখন তখন মারা হয়েছিল, তখন যেরকম তার এক্সপ্রেশন ছিল 'তাণ্ডবে' সেরকম একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। তাকে এখনো হয়েছে অত্যাচার করা হয়েছে তো দেখা যাক মুভিটা গল্পটা মূলত কি হয়? কারণ এই মুভিটার পার্ট 2 তারা আনে কি লাস্টে কোনো ক্লিফ হ্যাঙ্গার রাখে কি নাকি বরাবরের মতো গল্প ওখানে শেষ করে না করলেও একটা হ্যাপি এন্ডিং দিলেও হয় সোলজার। মুভিটা মূলত যে মূল গল্পটা কি মুভিটা সেটাই এখন ধারণা করা যাচ্ছে না। আর একটা যে ভয় থেকে যায় সেটা হচ্ছে ডিরেক্টর যেহেতু নতুন। আমার ওই বরবাদের সময় সেম ভয়টা ছিল আর সেটাই হয়েছে লাস্টে বরবাদের এন্ডিংটা অতটা ভালো করে জমাতে পারেনি ডিরেক্টর। মানে যখন নিঃশ্বাসের গানটা ছিল তারপর থেকেই মুভিটা ছড়িয়ে যায়। লাস্টে ৩০ মিনিট মুভিটা আর ভালো লাগে না। ১ম ২ ঘন্টা মুভিটা মাস্টারপিস হলে এনজয় করা যায়। বাট লাস্টে আর ওরকম ভালো হয়নি। কিন্তু এই কিন্তু উল্টো হয় 'তুফান' বা 'তাণ্ডবে'। এই মুভিগুলো মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই এনজয়িং। ডিরেক্টর এক্সপেরিয়েন্স বলে একটা কথা আছে। তাই ভালো লাগে। এখন কথা হচ্ছে যে 'সোলজার' বা 'প্রিন্স' যে কথাই বলি, ডিরেক্টর এরা নতুন। তো এরা কতটা শাকিব খানকে প্রেজেন্ট করতে ভালোভাবে, গল্প কিরকম হয়, আর দর্শকের সাথে ইমোশন কানেক্ট করে কিনা। তো সবকিছু ম্যাটার করতে হবে একটা মুভি হিট হতে গেলে। ও গানগুলো ভালো তো অবশ্যই। এই 'তাণ্ডবের' গান ভালো ছিল, 'বরবাদের' গান ভালো ছিল, 'তুফানের' গান ভালো ছিল। এই গান কিন্তু হিট হতেই হবে। 'দরদে' কিন্তু গান অতটা ভালো না হয় কিন্তু 'দরদ' অতটা চলেও নি। যদিও টাইমটাও খারাপ ছিল 'দরদের'। ওই টাইম ওভারঅল সবকিছু মুভিটা একটু পিছিয়ে ছিল সময়ের থেকে। এখন এই মুভিগুলো থেকে গান কিরকম হয়? কারণ গান কিন্তু প্রতিটা মুভিকে বুস্ট দেয়। যাই হোক সোশ্যাল মিডিয়া লেভেলে তো বুস্ট দেয়। হাইপ ক্রিয়েট সৃষ্টি করে। আমাদের মতো কিছু ফ্যান গান ম্যাটার করে না। কারণ আমাদের কাছে ম্যাটার করে যে টিজার ট্রেলার এই কিছু। আর অনেক ফ্যান যারা এসব দেখে না তারা শুধু গান দেখে। গান ভালো হলে অনেক কিছু যায়। আমার প্ল্যান রয়েছে সামনে 'তাণ্ডব' মুভিটা নিয়ে একটা ফুল রিভিউ ভিডিও বানাবো, ডিটেইলস ভিডিও। কারণ এই মুভিটা নিয়ে অনেক কথা বলার আছে। কারণ যেহেতু আমি ওই টাইম ভিডিও বানাতে পারিনি। তো অনেক কথা জমে রয়েছে। এই মুভিটা নিয়ে অনেক কথা বলব। কারণ ওটা প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করেছে ডিরেক্টর, হ্যাটস অফ ভাই। মানে অনেক কিছু বলার আছে এই মুভিটা নিয়ে। ডিটেইলসে বলার মতো একটা মুভি। কারণ এই মুভিটা রিভিউ পুরো সবাই প্রশংসা করেছে। এই মুভিটার খারাপ দিক মানে খুবই কম রয়েছে। যেরকম 'বরবাদে' কিন্তু মিক্সড রিভিউ ছিল বা 'তুফানেও' মিক্সড রিভিউ ছিল। ভালো দিক রয়েছে, খারাপ দিকও অনেকে বলেছে। কারো কাছে ভালো লাগছে, কারো কাছে ভালো লাগে নাই। বা 'তাণ্ডব' কিন্তু সেরকম না। যেরকম বাংলাদেশে সবার কাছে ভালো লাগছে, যেরকম ইন্ডিয়ায় সবার কাছে ভালো লাগছে 'তাণ্ডব' মুভি। এই মুভিটা নিতে ভাই একটা রিভিউ দিতে হবে, ডিটেইলস রিভিউ দেবো। যেহেতু মুভিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে বা ইউনিভার্সটা নিয়ে যেরকম 'সুড়ঙ্গের' সাথে ইউনিভার্সটা ঠিক মতন মিলে নাই। অনেকগুলো ক্যারেক্টার এই মুভিতে একটা ক্যারেক্টার প্লে করছে। আবার অন্য মানে 'সুড়ঙ্গে' কিন্তু অন্য একটা ক্যারেক্টার ছিল। সেরকম তো দেখি ওভারঅল কথা বলার চেষ্টা করব এই মুভিটা নিয়ে। আর এই ছিল সোলজারের বর্তমানে কিছু আপডেট। আমি দেখি আর কিছু আপডেট জানতে পারি কিনা তাহলে অবশ্যই এরকম জানাবো। যদি না ভিডিওটা কোনো কিছু হয়ে যায়। আর দেখি রেসপন্স কিরকম হয়। আর আবার নেক্সট কবে ভিডিও বানাতে পারবো সেটাও এখনো বলতে পারতেছি না। আমি চেষ্টা করব খুব শীঘ্রই। এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই। আসসালামু আলাইকুম।